কাল রাতেই রাজমাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ছেলেটা খুব খেতে ভালোবাসে রাজমা। কুকারে রাজমাটা দিয়ে লবণ দিয়ে, আন্দাজ মতন একটু লবণ দিয়ে, জল দিয়ে কুকারটা বন্ধ করে গ্যাসটা অন করে দিলাম এবং গ্যাসে কুকারটা বসিয়ে 4টে মতন সিটি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিলাম, আদা পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিলাম। এরপরে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তাতে তেল পরিমাণ মতন তেল দেব, দিয়ে তাতে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেবো। পেঁয়াজটা না একটু ভাজা ভাজা হয়ে আসলে পরেই আমি তাতে দিয়ে দেবো লবণ। আন্দাজ মতো লবণ দিয়ে দেওয়ার পরে তাতে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা। কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভাজা ভাজা হলে তারপর তাতে দেবো গরম মশলা, একটুখানি কাশ্মীরি লাল মির্চ রঙের জন্য এবং হলুদ, জিরে এবং ধনিয়া পাউডার দিয়ে ভালো করে মশলাটা একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো টমেটোটা ভালো করে গলতে দিয়ে আমি এদিকে দেখে নিচ্ছি রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। একটু ম্যাশ করে নিলাম যাতে ওটা বেশ মাখা মাখা হয়। আর এদিকে মশলাটাও কষে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো রাজমা, সেদ্ধ করা রাজমাটা দিয়ে দেওয়ার পরে 1 ফুট দিয়ে দেয়া হয়ে গেলে পরে তাতে আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। আপনারা যদি পারেন তাতে একটু কসুরি মেথিও দিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।